বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে কথা বলতেছি 4.3 মানে এটা হলো ক্লাস 6 এর। আমি সোজাসুজি বিয়োগ করো আসতেছি। মানে হলো এবার বিয়োগ করো। 28 থেকে এটা 35 এর মধ্যে আছে, এটা তুমি এখন করতে চাই। আমরা এখন বিয়োগটা করে দেই। আচ্ছা দেখো, একটু অঙ্কটা দেখা ভালো। এই যে 3a 2b প্লাস c থেকে 5a প্লাস 4b মাইনাস c মানে 2c থেকে আমরা এই কাজটা করে দেই। তাহলে দেখো এবার 28 নম্বরে এই যে 3a প্লাস 2b প্লাস হলো c, তাহলে বিয়োগ করে দেই। আমরা সাদৃশ্য কথাটা লিখতে পারি, না লিখতে পারি। আচ্ছা এবার দেখো আমরা সোজাসুজি আমরা অঙ্কটা করে দিচ্ছি যে প্রতিটি পদের চিহ্ন পরিবর্তন করে পাই এবং সাদৃশ্য করে পাই। এই কথাগুলো আমরা না লিখলেও হবে, তুমি একটু সাজিয়ে লিখবা, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এই যে 5a প্লাস হলো 4b মাইনাস হলো 2c। এখন তুমি জানোই তো বিয়োগের সময় নিচের চিহ্ন পরিবর্তন হয়। এখানে আর কিছু বলার কিছু আমার নাই। তাহলে 5a থেকে 3a গেলে হলো 2a মাইনাস তাহলে 4b থেকে 2b গেলে হলো তোমার হলো কি মাইনাস 2b। আর হলো এই যে দুইটা সি আর একটা সি, এখানে তো আর মাইনাস নাই, এখানে প্লাস হয়ে আসে, তাই না? তাহলে 3c। আচ্ছা তাহলে আমাদের এইটাই সেই আনসার। এখানে আর তোমার কোনো চিন্তা করার কিছু নেই। এবার হলো 29। আচ্ছা 3ab প্লাস হলো 6bc মাইনাস 2ca। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ইনশাল্লাহ এই যে গণিত বইটা আমি এভাবেই লিখতেছি। তাহলে 2ab মাইনাস হলো 4bc প্লাস হলো 8ca। এবার আগের মতো তুমি আবার করো। কীভাবে করবা দেখো, এই যে এখানে প্লাস আছে তুমি মাইনাস করে দাও, এই যে মাইনাস এখানে প্লাস করে দাও, এই যে প্লাস আছে মাইনাস করে দাও, ঠিক আছে? তাহলে 8 আর 2 কত হলো 10c মাইনাস 10ca। এখানে দেখবা তুমি, এখানে যে চিহ্নটা বড় হবে সেই চিহ্ন কিন্তু বসবে। মাইনাস হলে মাইনাসে বসবে বড়, প্লাস যদি বড় চিহ্ন হয় তো প্লাস চিহ্নটাই বসবে। কিন্তু এখানে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এখানে তারা যোগ হয়ে আছে, মানে কলা কলা একখানে হয়ে গেছে। এবার তুমি দেখো এখানে 4 আর 6 10, এই 10 বিসি, কেননা এই প্লাস এই প্লাস। এবার তুমি প্লাস চিহ্নই তো বসাবা, কারণ তোমার তো চিহ্নটা বসাইতে হবে। এরা দুইজনে মিলে প্লাস এই তো আছে। আচ্ছা এবার আসলে এবি, তাহলে এই বড় চিহ্ন প্লাস আর বড় চিহ্ন প্লাস, এটাই হলো নির্ণয় বিয়োগফল। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কগুলো ডাল ভাতের মতো, যদি দেন মুখে যাবে তোমার পেটে। তাহলে পরেরটাতে আমরা আসি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। মানে তুমি লিখবা পদগুলোকে সাদৃশ্য করে বিয়োগ করে পাই, তুমি লিখতে পারো, সমস্যা নেই। মাইনাস এ স্কোয়ার প্লাস হলো সেই বি স্কোয়ার মাইনাস হলো সি স্কোয়ার, ঠিক আছে? এই যে সি স্কোয়ার। তাহলে এই চিহ্নগুলো পরিবর্তন করো তুমি। চিহ্নগুলো আমি একটু লাল পেন দিয়ে দিলে আমার মনে হয় ভালো লাগে, তাহলে আমি লাল পেন দিয়ে একটু দেই, তোমাদের জন্য ভালো লাগবে। তাহলে দেখো এই 2c স্কোয়ার 2c স্কোয়ার, এই যে আমার বাবু দুইজন চলে গেল, প্লাস 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 মাইনাস চলে গেল, মানে হলো কি এইখানে হলো 0, ঠিক আছে? 0, এই যে 2a স্কোয়ার, ক্লিয়ার? এখানে তুমি প্লাস দাও, যদি দিতে চাও দাও। তাহলে এটা কি লেখা যায়, 2a স্কোয়ার প্লাস হলো 2c স্কোয়ার, এই সে হলো অ্যান্সার, মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এবার 31 নম্বরটা আমরা করি। 30 গেছে, 31 নম্বর করতেছি। তাহলে 4ax প্লাস 5by প্লাস 6cz। এখানে তুমি আগে অঙ্কটা বুঝবা এবং করবা, দেখবা তুমি অনেক ভালো বুঝতে পারবা। আচ্ছা তাহলে আসতেছি যে তোমার আসতেছে 3ax, তাহলে 3ax তাহলে 6by তারপর হলো তোমার হলো 9cz প্লাস হলো 9cz। এইটা ছিল আমাদের অঙ্ক। তাহলে তুমি চিহ্নগুলো পরিবর্তন করে দাও। এটা নিয়ম হলো এইরকমভাবে চিহ্নটাকে শেষে পরিবর্তন করে দেওয়াটা উত্তম। তাহলে আসলো এ এক্স, তাহলে হলো মাইনাস বিওয়াই, এই যে বড় চিহ্ন মাইনাস যে এখন, মাইনাস হলো তোমার মাইনাস হলো 3cz, এইটাই হলো সেই অ্যান্সার। এবার 32-এ আসো। 32 কি বলছে যে 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 18 থেকে 5x প্লাস 9 প্লাস 8x স্কোয়ার তুমি বিয়োগ করবা। তাহলে লেখো 7s স্কোয়ার প্লাস 9x, তাহলে 18, ঠিক আছে? তাহলে আসলো প্লাস 9, তাহলে হলো প্লাস তোমার 5x, তাহলে আসতেছে তোমার হলো প্লাস হলো 8x স্কোয়ার। এখন তুমি চিহ্নগুলো পরিবর্তন করে দাও, তাহলে আর কোনো ঝামেলা যেটা এখানে নাই। এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে হলো মাইনাস, ঠিক আছে? তাহলে দেখো
এই যে 8 এস স্কোয়ার এখানে 7 এস স্কোয়ার এইটা একটা বড় চিহ্ন এখন থাকতেছে, তাহলে মাইনাস এস স্কোয়ার তুমি পাইলা। হ্যাঁ, এবার দেখেন এই যে 5x থেকে 9x গেলে হলো, তাহলে হলো 4x। তাহলে এখানে আছে তোমার এই যে 9 আছে 18 কত 9, এইটাই সেই অ্যান্সার। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কগুলো হলো ডাল ভাতের মতো, যদি দেন মুখে যাবে তোমার পেটে, কোনো সমস্যা নেই। আমি পরের অঙ্কতে আসতেছি এবার। এবার সেই 33 বলছে কি যে 3x কিউব ওয়াই কিউব মাইনাস 5s 5, হ্যাঁ এই যে মাইনাস 5s স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 7x ওয়াই প্লাস 2, তাহলে মাইনাস এস কিউব ওয়াই স্কোয়ার প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 5ax প্লাস 2। এই যে কিন্তু অঙ্কটাকে তুমি ভালোভাবে দেখবা, দেখি তুমি অঙ্কটাকে অবশ্যই করার চেষ্টা করবা, তাহলে তুমি আর কোনো সমস্যায় পড়বে না। আচ্ছা তাহলে লেখো 3s কিউব ওয়াই স্কোয়ার মাইনাস 5s স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হলো 7x ওয়াই প্লাস হলো 2, ঠিক আছে। তাহলে আসতেছে প্লাস 2, তাহলে তোমার হলো প্লাস 5x ওয়াই, হ্যাঁ, তারপর হলো তোমার প্লাস হলো এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, হ্যাঁ, তারপর হলো তোমার হলো মাইনাস হলো তোমার এস কিউব, তাহলে আসলে ওয়াই স্কোয়ার। এবার দেখো আমাদের অঙ্কটাকে আমরা সাজাবো। তাহলে এই যে প্লাস আছে, এই মাইনাস, এই যে প্লাস হলো, এই যে মাইনাস, এই যে প্লাস হলো মাইনাস, এই মাইনাস হলো এখন প্লাস। আচ্ছা এবার আসেন, তাহলে এবার 3s কিউব ওয়াই স্কোয়ার আর এস কিউব ওয়াই স্কোয়ার মানে হলো 4s কিউব ওয়াই স্কোয়ার। এখানে দেখেন 5s স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস 6s স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা এবার এই দেখেন তোমার এখানে সোজাসুজি 7x ওয়াই থেকে 5x ওয়াই বাদ গেলে হলো তোমার হলো 2x ওয়াই, 2x ওয়াই। এবার বড় চিহ্ন প্লাস, এই বড় চিহ্নটা থাকতেছে, এরা এইভাবে প্লাস মানে চলে গেল, এইটাই সে হলো আমার অ্যান্সার, আর কিছু এখানে নাই। এবার 34-এ আসো। 34-এ আসছে 4s স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস হলো তোমার জেড। তাহলে আসতেছে তোমার 3s স্কোয়ার প্লাস ছিল, প্লাস আমার সামনে দেই না, তাহলে হলো মাইনাস হলো 2y স্কোয়ার, তাহলে মাইনাস হলো আমার জেড। এবার আমরা চিহ্নকে পরিবর্তন করব, এই যে প্লাস, এই যে হলো তোমার প্লাস, এই হলো তোমার মাইনাস। হ্যাঁ, কারণ বিয়োগের সময় নিচের চিহ্ন পরিবর্তন হয়, আমি এইটা লিখে দিচ্ছি, বিয়োগের সময় নিচের চিহ্ন পরিবর্তন হয়, ঠিক আছে। এবার দেখেন তাহলে জেড কত হয়, এইবার জেড আমার হলো 2z, তাহলে এই প্লাস তো আছে দুই জায়গায় আমার 2z, হ্যাঁ প্লাস তো দুই জায়গায় আছে, আমার প্লাস দিতেই হবে। তাহলে এই যখন 3y স্কোয়ার আর 2y স্কোয়ার, তাহলে হলো 5y স্কোয়ার, এই প্লাস চিহ্ন তো আছে, 4s স্কোয়ার থেকে 3s স্কোয়ার বাদ যদি যায়, ঠিক আছে, তাহলে হলো শুধু একটা এস স্কোয়ার, এখানে তোমার প্লাস চিহ্ন বড়, প্লাস চিহ্ন সামনে তো বসে না, এইটাই সেই অ্যান্সার। এবার সেই 35 নম্বর আসেন। আচ্ছা 35 নম্বর আমার কি বলছে যে s4 2s কিউব প্লাস, হ্যাঁ অঙ্কটা একবার দেখি, মাঝে মাঝে অঙ্ক দেখাও ভালো। এস স্কোয়ার 4s স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস জেড, তাহলে 2y স্কোয়ার প্লাস 3s স্কোয়ার মানে জেড, এখানে বিয়োগ করতে হচ্ছে। তাহলে না আমাদের কাঙ্ক্ষিত, তাহলে আমাদের সেই 35 নম্বর করি এখন। তাহলে লেখো যে x4 প্লাস 2s কিউব প্লাস এস স্কোয়ার প্লাস হলো 4, এখান থেকে আসছে তোমার প্লাস 3, তারপর হলো তোমার প্লাস 2, হ্যাঁ এখানে 2x, তারপর আসতেছে তোমার হলো প্লাস হলো 2s স্কোয়ার, হ্যাঁ 2s স্কোয়ার, এখানে প্লাস তো না, এখানে আমার হলো মাইনাস ছিল, মাইনাস হলো 2s স্কোয়ার, মাইনাস 2s স্কোয়ার, তারপর হলো তোমার হলো প্লাস এস কিউব। এখন আমার সাইনগুলো পরিবর্তনের নিয়ম করি, এই যে পরিবর্তন করো, এবার এখন পরিবর্তন করো, এই যে পরিবর্তন করো, ঠিক আছে। তো পরিবর্তন তো করতেই হবে, যেহেতু বিয়োগের সময় নিচের চিহ্ন কী করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে 4 থেকে 3 গেলে হলো আমার 1, চিহ্ন কিন্তু আমার হলো প্লাস, ক্লিয়ার। তারপর হলো তোমার যেটা দেখবেন এই 2 যে x আছে, 2x মাইনাস, এখানে 2x এর সঙ্গে কারো আর আমাদের যোগ বিয়োগ করার বুদ্ধি নাই, তাহলে এই 2xটা মাইনাস আকারে তুমি লেখো। হ্যাঁ, তাহলে এখানে দেখো 3, এই যে এখানে 2s স্কোয়ার একটা s স্কোয়ার, তাহলে 3s স্কোয়ার, এখানে কিন্তু প্লাস এখানেও আছে, এখানেও প্লাস আছে, তাহলে আমার এই প্লাস চিহ্ন বসবে। তাহলে এবার দেখো এই যে 2s কিউব থেকে আমরা s কিউব বাদ দিই,
এই যে মাইনাস না, তাহলে শুধু এক্স কিউব আসে, এই বড় চিহ্ন প্লাস এই বড় চিহ্ন আমরা প্লাস দিয়ে দিলাম। আরেকটা এই বোকা আমার 4 আছে x4, এই x4কে বসান, এইটাই সেই অ্যান্সার। আচ্ছা, এবার আমার সেই কাঙ্ক্ষিত 36 নম্বরে আমরা আসলাম। হ্যাঁ, 36-এ কী বলছে আমরা একবার পড়ি। তাহলে এ সমান এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সি সমান এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তবে দেখাও যে এ প্লাস বি মাইনাস সি সমান 2z স্কোয়ার। এটা কিন্তু বার করতে বলছে। মানে অঙ্কগুলো খুবই ভালো যদি তুমি একটু বুঝতে পারো আর কি। তাহলে লেখো দেওয়া আছে কি দেওয়া আছে যে এ সমান হলো এস স্কোয়ার প্লাস হলো জেড স্কোয়ার, আর বি সমান কী দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস হলো জেড স্কোয়ার, এটা দেওয়া আছে। এবং সি সমান দেওয়া আছে এস স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার। তাহলে বাম পক্ষ আমাদের যেটা হলো, বাম পক্ষ সমান হলো এ প্লাস বি মাইনাস সি। ক্লিয়ার? তাহলে এর মানটা কী ছিল এস স্কোয়ার প্লাস হলো জেড স্কোয়ার। ক্লিয়ার? প্লাস বির মানটা কী ছিল ওয়াই স্কোয়ার আর হলো তোমার হলো জেড স্কোয়ার। এই যে এটা হলো ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার। আর সির মানটা ছিল আমার এখানে ব্র্যাকেট এই কারণে ব্যবহার করতে হচ্ছে, এই যে মাইনাস যে ঝামেলা করবে, সির মানটা আমি বসাই, তাহলে এস স্কোয়ার প্লাস এই ওয়াই স্কোয়ার। আসেন এবার অঙ্কটা আমরা এভাবে করবো। সমান দেখো এক্স স্কোয়ার প্লাস হলো জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হলো জেড স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। হ্যাঁ, মাইনাস এস স্কোয়ার, এই মাইনাস হলো ওয়াই স্কোয়ার, কারণ হলো এই প্লাসে মাইনাসে মাইনাস। এবার তুমি কেটে দাও, এই ওয়াই স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে কাটা গেল। হ্যাঁ, এবার এস স্কোয়ার এই এস স্কোয়ার প্লাস মাইনাসে কাটা গেল। তাহলে দেখো তো একটা জেড স্কোয়ার একটা জেড স্কোয়ার সমান এই 2z স্কোয়ার লেখা যায়, এইটাই সে অ্যান্সার। দেখছো, এইটাই সে আমাদের অ্যান্সার, যে এই জেড স্কোয়ার 2z স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্ক তো তুমি বুঝতেই পারলা যে কত সুন্দর অঙ্ক। ঠিক আছে, এবার পরেরটাতে আমরা আসি। এবার সে 37 নম্বরে আসি আমরা। হ্যাঁ, 37 কী বলছে, 37 নম্বরটা একটু দেখি। যে এক্স ফাংশন এ প্লাস বি, ওয়াই ফাংশন বি প্লাস সি, জেড ফাংশন সি প্লাস এ হয়, তবে দেখা হচ্ছে এ এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ফাংশন 2a। এইটাকে তোমাকে দেখাইতে বলছে। তাহলে 37-এ আসেন। এবার 37 বলছে যে আমরা যেভাবে করব এইভাবেই তোমাকেও করতে হবে। তাহলে লেখো দেওয়া আছে কি দেওয়া আছে যে এক্স ফাংশন হলো এ প্লাস বি। হ্যাঁ, এবার ওয়াই ফাংশন হলো কি বি প্লাস সি। হ্যাঁ, এবং জেড ফাংশন হলো সি প্লাস হলো এ। তাহলে বামপক্ষ লেখো, বামপক্ষ হলো এ এক্স মাইনাস ওয়াই প্লাস হলো জেড। এবার তুমি আসেন, এক্সের মান হলো কি এ প্লাস বি, এই মাইনাস ওয়াইয়ের মান হলো কি বি প্লাস সি, প্লাস সি জেডের মান কি সি প্লাস এ। হ্যাঁ, এবার এখানে আমরা মোট করি, তাহলে তুমি লিখতে পারো এক্স ওয়াই জেডের মান বসাইয়া পাই। এখানে তুমি এই কথাটা আমি যদি না লিখি থেকে তুমি কিন্তু লিখবা, কারণ তোমার এটা মনে রাখার পুরো প্রয়োজন। যদি তুমি লেখো একটু তোমার স্যাররা খুব স্বস্তিভাবে সহজে বুঝতে পারবে আমি মনে করি। হ্যাঁ, কারণ স্যারদেরটাও তোমাকে দেখতে হবে। তাহলে এ প্লাস বি মাইনাস এই বি, এই প্লাস এ মাইনাস এ মাইনাস সি প্লাস সি প্লাস হলো এ। এবার তুমি দেখো, এবার যদি কাটাকাটি করা যায় তুমি করবে না? অবশ্যই কাটবা। এই যে প্লাস বি মাইনাস বি গেল, প্লাস সি মাইনাস সি গেল, সমান একটাই হলো 2a। দেখো কত সুন্দরভাবে আমার ডান পক্ষ মিলে গেল, সমান হলো ডান পক্ষ। হ্যাঁ, ডান পক্ষ দেখানো হলো, এই কথাটা লিখতে হবে। দেখানো বলে দেখানো হলো, বলে যে দেখাও যে তখন তো দেখানো হতে হবে। এবার 37 গেল। এবার আমার 38 বাকি আছে, 38 করি আগে। 38 কি বলছে, যদি এক্স ফাংশন এ প্লাস বি প্লাস সি হয়, ওয়াই ফাংশন এ মাইনাস বি মাইনাস সি হয়, জেড ফাংশন বি মাইনাস সি প্লাস এ হয়, তবে দেখাও যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ফাংশন এ প্লাস 3b প্লাস সি। কত সুন্দর অঙ্ক। এবার মাথায় সৃষ্টি করুক তোমার ব্যাঙ্ক। দেওয়া আছে, লেখো দেওয়া আছে কি দেওয়া আছে, এক্স ফাংশন হলো এ প্লাস বি প্লাস হলো সি, ওয়াই ফাংশন লিখবা যে এ মাইনাস বি মাইনাস সি, এবং জেড ফাংশন হলো বি মাইনাস সি প্লাস এ। এবার বাম পক্ষ আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো এক্স মাইনাস ওয়াই প্লাস হলো জেড। এক্সের মানটা বসান এ প্লাস বি প্লাস সি, এই মাইনাস ওয়াইয়ের মানটা বসান এ মাইনাস বি মাইনাস সি প্লাস জেডের মানটা বসান বি মাইনাস সি প্লাস এ। লেখো যে এক্স ওয়াই
জেড এর মান বসাইয়ে পাই। তুমি কথাটা লিখবা, লিখলে খুব ভালো হবে তোমার জন্য। আর যদি না লেখো, এখন এমন কোনো ছাড় নাই যে তোমাকে নাম্বার দেবে না। এ প্লাস বি প্লাস সি একখানে করো, মাইনাস এ, এই মাইনাস প্লাস হলো বি, এই মাইনাস প্লাস হলো সি, প্লাস এই বি, মানে এখন তুমি একটা কথা জানি রাখবা, প্লাসের কোনো ক্ষমতাই নেই। এই যে এখানে তো মাইনাসে থাকবে, এই যে প্লাস, এই যে বি প্লাস মাইনাস, ঠিক আছে, এই সি প্লাস হলো এ, মানে এদের কোনো ক্ষমতাই নেই তোমার কাছে, এখানে হার মানে যাবে। তাহলে এ কেটে দাও। হ্যাঁ, এবার দেখো এই যে মাইনাস সি, এই প্লাস সি কেটে দাও, ঠিক আছে। আর কি এখানে কাটার আছে, এই এ, তাহলে এ প্লাস এই যে বি, এই যে বি আর একটা বি, তাহলে হলো 3b, ঠিক আছে, 3b। আর একটা শুধু আমার সি বাকি আছে, সিটা লেখো। তাহলে হলো এটা হলো সমান হলো ডান পক্ষ, মানে হলো দেখানো হলো, তোমার আর দেখাইতে বলছে, দেখানো হলো, এইটাই ছিল সেই উত্তর। মানে এই দেখানো কথাটা আমরা লিখে ফেলছি। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্ট? আমার মনে হয় তোমার অঙ্ক বোঝা এখন খুব সহজভাবে হয়ে গেছে, ঠিক আছে। আমার ভিডিওটি যদি সামান্যত ভালো লাগে থাকে, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।